আজকের দিনটা আমার জন্য ছিল ভীষণ ব্যস্ত, কারণ একদিনে ছিল দুটি প্রমোশনাল শুট, একটা ৭০ আর একটা পুরন্দরপুরে। এত কম সময়ে কিভাবে আমি দুটো শুট কমপ্লিট করলাম এবং পথে কি কি সমস্যা হলো, কি কি ঘটনা ঘটলো, সব জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, আমি রিয়াজ। আমাদের প্রথম ডেস্টিনেশন ৭০ যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর 2টোয়। রাস্তায় যেতে যেতে শুধু একটাই চিন্তা হচ্ছিল, আজকে দুটি শুট যেন সুন্দরভাবে শেষ করতে পারি। এইসব চিন্তা ভাবনা করতে করতে আমরা চলে আসি একটি পেট্রোল পাম্পে। পেট্রোল ভরে আমরা বেরিয়ে পড়ি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ৭০-এর দিকে। তারপর 5 মিনিট বাইক জার্নি করে আমরা ফাইনালি পৌঁছে যাই ৭০। পৌঁছেই দাদা আমাদেরকে দিয়ে দেয় কোল্ড ড্রিঙ্কস। এরপর দাদা আমাকে বুঝিয়ে দেয় কিভাবে শুট করতে হবে। দাদার কথা মতো সব শুট কমপ্লিট করে বাইরে বেরোতেই দেখা হয়ে যায় আবির এবং ক্রিসের সাথে। তাদের সাথে একটু গল্প এবং আড্ডা দিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন পুরন্দরপুরের দিকে। সময় খুবই কম ছিল, তাই পুরো রাস্তা জুড়ে ছিল একটু তাড়াহুড়ো। পুরন্দরপুরের রাস্তা এত পরিমাণে ভিড়, 10 মিনিটের রাস্তা আমাদের যেতে সময় লেগে যায় 1 ঘন্টা। অবশেষে পুরন্দরপুর পৌঁছে শুরু হলো আমাদের দ্বিতীয় শুট। আর এটি ছিল একটি মল। এই মলের গ্রাউন্ড ফ্লোরে ছিল ছেলে মেয়ে এবং বাচ্চাদের জামা কাপড়। গ্রাউন্ড ফ্লোরে শুট কমপ্লিট করে আমরা চলে যাই ফার্স্ট ফ্লোরে ঘর সাজানোর জন্য ছিল অনেক ফার্নিচার। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে শুট কমপ্লিট করে বাইরে বেরোতেই চোখে পড়লো আকাশের অবস্থা খুবই খারাপ। তাই টাইম নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ি আসার উদ্দেশ্যে। আমরা যখন বাড়ি পৌঁছাই তখন প্রায় ঘড়ির কাঁটায় 6টা বেজে গিয়েছিল। এই ছিল আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জার্নি। এমন আরো বিহাইন্ড দ্য সিনস এবং ব্লগ দেখতে চাইলে আমাকে ফলো করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।